কোনো রকম কষাকষির ঝামেলা ছাড়াই হাঁড়ির মধ্যেই রান্না করে নিয়েছি দম চিকেন। বেস্ট লেগেছে আমার খেতে, আমার বাড়ির সবাইকারও ভীষণ ভালো লেগেছে, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তাহলে দেখা যাক রেসিপিটা। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। এখানে চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, মাঝারি সাইজের পিস করেছি। এর সাথে দিয়ে নিলাম পেঁয়াজ কাটা। তো এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছিলাম, আর এখানে আমি পেঁয়াজ দিয়েছি 6টা মতো, মাঝারি সাইজের 6টা পেঁয়াজ গোটা গোটাই দিয়েছি কিন্তু। আর তারপর এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি। সবুজ রং দেখে বোঝাই যাচ্ছে যে বেশ ভালো পরিমাণে কাঁচা লঙ্কা দেওয়া আছে এখানে। দিয়ে নিলাম হলুদ। হলুদের ব্যবহার কিন্তু খুব বেশি করা যাবে না, একটু কমই থাকবে। দিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, তার দ্বিগুণ নিয়েছি ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা নিয়েছি, আর নিয়েছি নুন, সামান্য চিনি আর সর্ষের তেল, আর দিয়ে নিলাম গোটা গোটা কিছু রসুন। এখানে চাইলে গোটা রসুনও দেওয়া যেতে পারে, কিন্তু যা দিনকাল পড়েছে রসুনের ভেতরে যদি পচা হয়, এই ভয়ে আমি আর গোটা দিতে পারলাম না। আমি রসুনের কোয়াগুলো গোটা গোটাই দিয়েছি, খোলা ছাড়ানো নয়, কিন্তু তবুও গোটা রসুন দেওয়ার মতো সাহস আমার হলো না। এরপর সবটা ভালো করে মাখিয়ে চাপা দিয়ে রেখেছিলাম মিনিট 20 মতো। তারপর একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িটা গ্যাসে বসিয়ে গরম হলে তার মধ্যে দিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি। তারপর তেল গরম হলে তাতে দিয়ে নিয়েছি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা যতক্ষণে হচ্ছে ততক্ষণ আমি বলিনি যে এই চিকেনটা কেন রান্না করলাম। বাড়িতে মিস্ত্রি লেগেছে, তাই রান্না বান্না সেভাবে হয়ে উঠছে না, তাই হাঁড়ির মধ্যেই কষাকষি ঝামেলা ছাড়া বানিয়েছি দম চিকেন। প্রথমে বুঝতে পারিনি কেমন হবে, কিন্তু যখন গন্ধটা নিলাম বা খেলাম, সত্যি বলতে কি বেস্ট ছিল, বেস্ট। হ্যাঁ, অনেকে অনেক রকমভাবেই রান্না করে, তো আমার মনে হলো যে যেহেতু পারিপার্শ্বিক অবস্থাটা সেভাবে রান্না করার মতো নয়, বুঝতেই পারছেন বাড়িতে মিস্ত্রি থাকলে বালি সিমেন্টের কাজ হচ্ছে, চতুর্দিকে বালি সিমেন্ট উঠছে, সেই কারণেই আমি এইভাবে করলাম। তো আপনারাও একবার এভাবে বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তেল গরম হতে আমি কিন্তু এখানে চিকেনটা দিয়ে নিয়েছি, তারপর হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, খুব বেশি কষাচ্ছি না কিন্তু। আর দেখবেন যে চিকেনে যেহেতু নুন টুন সব মাখানো ছিল, জল ছেড়ে দিয়েছিল। আর এখানেও যে পেঁয়াজ রয়েছে বা সব দেওয়া আছে, পেঁয়াজ থেকে কিন্তু প্রচুর জল ছাড়বে, প্রচুর। তো সব কিছুটা একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু জোর আঁচে মেশাচ্ছি, কম আঁচে মেশালে এই জলটা ছেড়ে দিত। তারপর আমি ওপর থেকে চাপা দিয়ে নেব। আমার রান্না হতে সময় লেগেছিল আরও মিনিট 20 মতো। তো আপনারা দেখতে থাকুন যে কি হচ্ছে, রান্নাটা কিভাবে হচ্ছে। দেখুন, ভাজা হতে হতেই কিন্তু অল্প অল্প জল ছাড়া শুরু করেছে, আর এটা বেশিক্ষণ নাড়ানাড়ি করব না, চাপা দিয়ে রান্না হতে দিচ্ছি। ফিরে এলাম মিনিট 20 পর। কতটা পরিমাণে জল ছেড়েছে সেটা বোঝা যাচ্ছে কি, প্রচুর জল। আমি তো ভাবিনি যে এতটা জল হয়ে যাবে। আমি বেশ পিস পিস মাংস ছিল, তো একটু দেখে নিই যে মাংসটা সিদ্ধ হয়েছে কি না। তো দেখলাম মাংসটা বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ঝোলটা অনেক বেশি, তাই গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে জলটা আরেকটু শুকনো করে নেব। নুনটাও একবার চেক করে নিচ্ছি। এভাবে পুরোপুরি দমে রান্না করা চিকেন, তাই আর কি আমি নিজেও সংশয়ে ছিলাম। তবে আমার যেটা মনে হয়েছে, স্বীকার করতে কিন্তু কোনো অসুবিধে নেই, রান্নায় কিন্তু খারাপ ভালো সব কিছুই থাকে। সব কিছু যে সবসময় ভালোই হলো, বেস্ট হলো, ক্যামেরার আড়াল করে বলা কিন্তু আমার একদম অভ্যেস নয়, ভালোও লাগে না। তাই এখানে হলুদটা কিন্তু একটু বেশিই হয়েছিল, পুরোটাই হলুদ হলুদ মতো দেখতে হয়ে গিয়েছিল। জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, তাই হলুদটা একটু কম দেবেন। গ্যাসের আমি যতটা ঝোল শুকোতে চাইছিলাম ততটা মতো শুকনো করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে। দেখুন কি ভালোভাবে তেলটা ছেড়ে দিয়েছে, আর মাংস তো সেদ্ধ হয়েছে আগেই বলেছি। এবার তো সার্ভ করে দেওয়ার পালা। আমরা তো এনজয় করেছিলাম রুটির সাথে, আপনারা রুটি বা ভাত যে কোনো কিছুর সাথেই এনজয় করতে পারেন। আজ তবে এটুকুই, দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন কোনো দিনে। ধন্যবাদ।